আমরা যারা চাকুরিজীবী তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলে অফিসের কাজ করতে হয়। অফিসে জব করেন কিন্তু কম্পিউটারে এক্সেলে কাজ করেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এক্সেলে অফিসের কাজগুলো করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে থাকি। তো আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব যে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অফিসের কাজগুলো আপনি মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে করবেন সেই বিষয়টি। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। যদি আপনি এক্সেলে অনেক বেশি এক্সপার্ট হন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য নয়। এই ভিডিওটি মূলত বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের মানুষের জন্য। দেখেন, আমি এখানে এক্সেলে অফিসের কাজের জন্য খুব সুন্দর করে একটি ডেটাশিট তৈরি করে সুন্দরভাবে এরকম বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড করেছি যে কার অর্ডারটি, কার সেলসটি বাড়ছে, কার সেলটি কমছে, অথবা কার পারফরমেন্স কেমন, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এরকম একটি ডেটা তৈরি করেছি। এরকম একটি র ডেটা আমাকে কিন্তু দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান বা কোনো জায়গা থেকে, সেখান থেকে এত সুন্দর করে ডেটাটি সাজিয়ে একটি সুন্দর পরিবেশ করা বা প্রিন্টিংয়ের মতো করে পেজ সেট আপ করা, সমগ্র বিষয়াদি নিয়েই আমরা আজকে কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই আমরা যদি এক্সেল একটি সিম্পল শিটই ওপেন করি, এই শিটটি আমার থাক। আপনি যদি একদম নতুন হন এক্সেলে, সেক্ষেত্রে কি করেন, আপনারা কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে এক্সেল ডকুমেন্ট হয়তো ওপেন করেন। আমি এভাবেই করলাম। এই এক্সেল ডকুমেন্টটি যদি আপনি ওপেন করেন তাহলে এখানে আমি বিগিনার লেভেলের কিছু কাজ দেখিয়ে অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাব। এগুলাকে আসলে সেল বলা হয় এক্সেলে। দেখেন, প্রতিটা সেলের একটা করে রেফারেন্স আছে, যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই সেলটার রেফারেন্স হচ্ছে F2। তো এই রেফারেন্স আসলে কেন প্রয়োজন? রেফারেন্স এই কারণেই প্রয়োজন, ধরেন আপনি এই সেলটাতে লিখলেন 10, এখানে লিখলেন 10। এখন এই দুইটা সেল, একটা সেলের রেফারেন্স D2 এবং একটা হচ্ছে E2। দেখেন, এই যে D কলাম আর E কলাম আর এই যে 2, সেই হিসাবে কিন্তু রেফারেন্স হচ্ছে। তো আপনি যদি কোথাও যোগ করতে চান, এই দুইটা সেল যোগ করে এখানটাতে রাখবেন, তাহলে দেখেন এরকম দিবেন ইকুয়াল সাইন। আপনি এইভাবে সিলেক্টও করে দিতে পারেন, অথবা আমি ধরেন এই যে লিখলাম D2 প্লাস, দেখেন যখনই আমি এগুলো লিখছি এগুলো অটো হাইলাইট হয়ে যাচ্ছে D2 প্লাস E2। দেখেন এখানে 10 আর 10 20 হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন যে রেফারেন্স আসলে কেন দরকার, তার ঠিকানা আমি বলে দিলাম, অটো যোগ হয়ে গেল। অথবা আপনারা এভাবেও করতে পারবেন, এই সেল প্লাস সিলেক্ট করে এই সেল, এভাবেও করা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে এভাবে না করে আমরা এভাবে রেফারেন্স দিয়েও করি, সেক্ষেত্রেও কিন্তু দেখেন রেফারেন্স কিন্তু আসছেই। তো এক্সেলে আপনারা বুঝতে পারছেন যে এক্সেলে যোগ কিভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে। একইভাবে আপনি বিয়োগও করতে পারবেন। যেমন আপনি এখানে দিয়ে ইকুয়াল সাইন দিয়ে এইটা বিয়োগ এইটা দিলেন, তাহলে এই যে 0 চলে আসলো। একইভাবে আপনি এক্সেলে গুণও করতে পারবেন, এইটা গুণন এইটা, ঠিক আছে। অথবা আপনি যদি ভাগ করতে চান, এই সেল ভাগ এই সেল, এভাবে আপনি করতে পারবেন। এভাবে এক্সেলে গুণ ভাগ করা হয়। তো আমরা ওই শিটটিতে চলে যাব, যাওয়ার পরে আমরা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো তাহলে দেখে নিব। তো আমি এই শিটটি এখান থেকে সেভ না করে ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন আমার এখানে র ডাটা একদম, এগুলো আমি লিখে আসলে সময় নষ্ট করব না, এই জন্য আনছি। কি বিষয়গুলো আছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে কিছু ওয়ার্ড আর নাম্বার আছে, দেখেন মানে কোনো একটি সেল হয়েছে, এখানে ওয়ার্ডার নাম্বার, এটা 1 2 3ও হতে পারে, 5 7 9ও হতে পারে, জাস্ট লিখে নিয়েছি একটা ওয়ার্ডার ডেট। এখানে ডেটগুলো দেখেন এরকমভাবে আছে, ডেটটা আসলে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে এটা যেহেতু ডেট এখানে লেখা আছে, এটা আসলে ডেট ফরম্যাট হওয়ার কথা, কিন্তু দেখেন এগুলো আছে জেনারেল ফরম্যাট। এক্সেলে কিন্তু আবার ফরম্যাটিংয়ের ব্যাপার আছে, মানে অ্যাকাউন্টিং ফরম্যাট আছে, নাম্বার আছে, টেক্সট আছে। যেমন এগুলা কিন্তু টেক্সট, হ্যাঁ, আর এগুলা কিন্তু আবার নিউমেরিক্যাল ভ্যালু। তো আমি এই অর্ডার ডেটগুলো প্রথমে সিলেক্ট করি। দেখেন এগুলো সিলেক্ট করে এখান থেকে জেনারেল থেকে দেখেন এখানে আছে শর্ট ডেট, দেখেন এটা ডেট ফরম্যাটে চলে আসছে, কি সুন্দর, অথচ 1 2 3 আকারে ছিল। তাহলে এটা কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেল। এরপর এটা সিটি, কোন সিটিতে আসলে অর্ডার হয়েছে, কারা এটা বিক্রি করছে, তাদের নামগুলা, প্রোডাক্ট, কোন প্রোডাক্ট আসলে বিক্রি করছে, এরপর প্রোডাক্ট ক্যাটাগরি, এটা থাকতে পারে, কন্টেইনার, এগুলো আপনি রাখতেও পারেন নাও পারেন। জাস্ট আমার একটি ডেটা আছে এরকম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল জিনিসটা যেহেতু বোঝাবো, ধরে নিলাম প্রত্যেকটা জিনিসেরই প্রোডাক্টের প্রাইস হচ্ছে এত টাকা, এবং এই প্রত্যেকটা এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে 11 পিস, এবং এই দুইটা মিলে এই জায়গায় যোগ। কিন্তু দেখেন এই যোগফল কিন্তু এখানে ম্যানুয়ালি করা। কিভাবে বুঝলাম ম্যানুয়ালি? এই সেলের উপর ক্লিক করলে
দেখেন এই ফর্মুলা বারে কিন্তু কোনো কিছু আসছে না, এটাকে ফর্মুলা বার বলে। অর্থাৎ আমি এখানে ম্যানুয়ালি হয়তো হাতে হাতে যোগ করে বসিয়েছি, কিন্তু আমি এক্সেলে কিন্তু এটা করব না। তো প্রথমেই সুন্দর করে আমি কি করব, এই ডেটাটা ফরম্যাটিং করে নিব। এভাবে কিন্তু সুন্দর লাগছে না। যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু সাদা কাগজ হবে। আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করে Ctrl+P বাটন প্রেস করে দেখেন, এটা দিয়ে কিছু বুঝবেন আপনি? কিছুই বুঝবেন না। তাহলে আগে সুন্দর করে আমি একটু ফরম্যাটিং করব। যেই আপনাকে ডেটা দিক না কেন, যেভাবেই দিক, প্রথমে আপনি আগে ফরম্যাটিং করবেন সুন্দর করে। এটাই আপনার প্রথম কাজ। তো ফরম্যাটিং করার আগে ধরেন কিছু কাজ আছে, যেমন এই ডেটা এরকম থাকতে পারে, একটা সেল এরকম থাকতে পারে, কোনোটা আবার ছোট থাকতে পারে, আবার এইটা মনে করেন এখানে এত ছোট রয়েছে নামগুলা বোঝা যায় না, এটা আবার অনেক বড় রয়েছে। তো এই টোটাল জিনিসটা কীভাবে ফরম্যাটিং করবেন, এজন্য এই কর্নারে ক্লিক করে টোটাল ডাটাটা সিলেক্ট হলো। এই যে কোনো একটা কলাম দেখেন, এই দুই কলামের মাঝে যে কোনো একটা জায়গায় এরকম মাউসের সিম্বল আসলে ডাবল ক্লিক করবেন। দেখেন সব সুন্দর হয়ে গেছে। আবার একইভাবে এখানে যে কোনো দুইটা রোয়ের মাঝে এরকম মাউসের সিম্বল আসলে ডাবল ক্লিক করবেন। দেখেন সুন্দর হয়ে গেছে। বিষয়টা কিন্তু দারুণ। সেভ করে রাখছি এবং মাঝে মাঝে সেভ করবেন, তা না হলে কিন্তু ডাটা হারিয়ে যেতে পারে। এখন আমরা প্রথমে এটা যেহেতু আমার হেডার, তাই না, যে এইটার আন্ডারেই রোগুলো আছে, এখন আপনি হয়তো উপরে আর কিছু লিখতে পারেন, যে কোম্পানির নাম থাকতে পারে। তাহলে এই 1 নম্বর রোর উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাবেন, গিয়ে এই টোটাল এরিয়াটা এখান থেকে অনেকগুলো সেল, তো আপনি এইগুলো ধরেন মার্জ করে নেবেন। এই যে এখানে মার্জ আছে, তাহলে সবগুলা মিলে একটা সেল হয়ে যাবে। এখানে আপনি লিখলেন যে রায়হান তানজিম কোম্পানি, এখানে লিখলেন ডেটা অফ, এভাবে লিখে নিলেন। লেখার পরে এটা সুন্দর লাগছে না, এটা একটু বড় করে দিলে সুন্দর লাগবে। দেওয়ার পরে আপনি হয়তো ফন্ট চেঞ্জ করে অফিসিয়াল যে ফন্ট আছে টাইমস নিউ রোমান, এখানে টাইম বার্নার হয়ে গেছে, নিউ রোমান দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি কালার দেয় দেখেন সুন্দর লাগবে, এই কালারটা দিলাম, তাহলে একটা স্টাইলে আসলো। এখন এই টোটাল ডেটা সেটটি আমি এই পর্যন্ত নিচ পর্যন্ত সিলেক্ট করব। এটা আমি কিবোর্ড শর্টকাট দিয়েও করতে পারি। কিভাবে দেখেন, Ctrl+Shift রাইট অ্যারো কি, এরপরে Ctrl+Shift ডাউন অ্যারো কি, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেল। এখন এখানে এই ফন্ট ফ্যামিলির আন্ডারে এখানে দেখেন অল বর্ডার আছে, আমি তাহলে প্রত্যেকটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার সুবিধা কি, এখন দেখেন প্রিন্ট দিলে এই যে বর্ডার আকারে আসছে। এখন একটা কাজ হলো, এখন আমি এই হেডার রোগুলো একটু বোল্ড করে নেই এখান থেকে, এই যে বোল্ড করলে একটু সুন্দর লাগবে। এগুলো আমি চাইলে এটা একটা ফন্ট, এটা আবার আর একটা ফন্ট, ধরেন আমি এই ফন্টটা এখানে দিতে চাই, তাহলে এই সেলে ক্লিক করে যে ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করলে দেখেন একই ফন্ট দুইটাই হয়ে গেছে, অর্থাৎ এই ফরম্যাটটা এখানে পেইন্ট হয়ে গেল। এখন এই টোটাল হেডারটা আপনি সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিলেন, যে কোনো একটা কালার আপনার ভালো লাগে, ধরেন এই কালারটা দিলাম, কিন্তু দেখেন ফন্ট বোঝা যাচ্ছে না, তাহলে এখান থেকে ফন্ট কালার দিয়ে দিই হোয়াইট, তাহলে কিন্তু সুন্দর লাগবে। ফন্ট সাইজটা একটু বড় করে দেয়, এই সেলটা একটু বড় করে দিলাম এখানটাতে। তো দেখেন এখন কিন্তু বেশ সুন্দর লাগছে, এগুলো একটু হালকা বড় করে দিলাম। এখন দেখেন আগে যে অবস্থায় ছিল আপনার ডেটা, সেই জায়গা থেকে কতটা সুন্দর হয়েছে না, অবশ্যই সুন্দর হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা সেলের ভ্যালু এখানে ম্যানুয়ালি যোগ করা আছে, আমি অটোমেটিক করব, কারণ এটা ভুল থাকতে পারে। আমি এখান থেকে এটা মুছে দিলাম, তাহলে এইটা আর এইটা গুণ করে, যোগ করব না, আমরা গুণ করব এটা। কারণ এত পিস সেল করছে, দাম এত, তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, এই সেল গুণন এই সেল। এখন আমি এখানে ক্লিক করে এই কর্নারে দেখেন মাউসের সিম্বল চেঞ্জ হলে ডাবল বাটন ক্লিক করব, দুইবার ক্লিক করলে একদম নিচ পর্যন্ত চলে আসবে। তো এটা হচ্ছে এক একজন ব্যক্তির সেলস। এখন আমার এটাও প্রয়োজন যে আমার এভারেজ সেলসটা লাগবে, অর্থাৎ এই সবাই গড়ে কত সেল করছে। কেউ তো 908 টাকা করছে, কেউ 2200 টাকা। তার আগে আমি এগুলো যেহেতু টাকা, আমি টাকার সিম্বল দিয়ে নিব, তাহলে সুন্দর লাগবে। তো আমি যেটা করব, এটা সিলেক্ট করে এখান থেকে দেখেন মোর নাম্বার ফরম্যাট গিয়ে এখানে আছে দেখেন অ্যাকাউন্টিং, এখান থেকে আপনি বাংলাদেশি টাকার সাইন পেয়ে যাবেন একটু নিচের দিকে গেলে। এই যে বাংলাদেশি টাকা, আমি ওকে দিলাম, দেখেন টাকার সিম্বল চলে আসছে। এখন আপনি নিচেই গিয়ে এখানে লিখবেন, এখানে এই সেলটাতে AV এর এভারেজ সেল, এখানে এই সেলে হয়তো আপনি রাখবেন, ঠিক আছে, অথবা এখানটাতেও রাখতে পারেন। তাহলে এটা Ctrl+X বাটন প্রেস করে কাট করে এখানে রাখি। রাখার পরে এখানটাতে আমি কি করব, একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, AVERAG, এভারেজ ফর্মুলা। এভারেজ লিখে এই টোটাল ডেটাটা আমি সিলেক্ট করে দিব। দেখেন এই যে দেওয়ার পরে এই যে নিচে যেও আপনি এখানে ব্র্যাকেট ক্লোজ করতে পারেন, অথবা এই জায়গা থেকেও করতে পারেন। এই যে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, তাহলে আমার টোটাল সেল হচ্ছে
টোটাল অ্যাভারেজ সেল হচ্ছে 2478 টাকা, তাই না? কেউ কম করেছে, কেউ বেশি করেছে। দেখেন এখানে অনেকে একটু বেশি করছে, যেহেতু 4900, এই কারণে অ্যাভারেজটা কিন্তু বেড়ে গেছে। আমি দেখি কোনো একটা সেল চেঞ্জ করলে এটা চেঞ্জ হয় কিনা। যেমন এখানে 26 পিসে সেলস করছে, আমি দিলাম দেখেন 70 পিস, দেখেন এভারেজ সেলস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে ফর্মুলা কাজ করছে। এখন আপনি চাইলে এইগুলারও কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এইগুলা সিলেক্ট করে এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলে টাইমস নিউ রোমান ফন্ট কিন্তু হয়ে গেল, তাহলে আর একটু সুন্দর লাগছে। এখন কথা হচ্ছে যে আমি এই যে ডেটাগুলা এটা এইভাবে দেখাচ্ছে, আমি এটা আরেকটু এমনভাবে দেখাই যে যারা যেমন সেলস করছে সেই অনুযায়ী যেন এই ভ্যালুগুলা একটু কালারিং হয়। তাহলে আমি সিলেক্ট করে হোমের আন্ডার থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখানে আছে ডেটা বার্স, দেখছেন বিভিন্ন রকম, যে যেমন সেলস করছে সে অনুযায়ী কালারিং। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এটা ধরেন আমি সিলেক্ট করলাম, তাহলে দেখেন সেলস যার বেশি ওইটা সেল তত বেশি কালারিং হয়েছে, অন্যথায় কম কালারিং হয়েছে। এখন আপনি চান যে এইগুলাও যে কার সেলস ঊর্ধ্বমুখী কার নিম্নমুখী ওইটাও একটু দেখবেন, তাহলে এই কলামগুলো সিলেক্ট করে এই সেলগুলো সিলেক্ট করে, এটা যেহেতু কোয়ান্টিটি, যার কোয়ান্টিটি বেশি সেই তো ভালো সেল করছে। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আপনি এখান থেকে আইকন সেট থেকে দেখেন এখানে ডিরেকশনাল আইকন আছে, এটার উপরে ক্লিক করলেন, দেখেন তার সেল নিম্নমুখী, এটা মোটামুটি সমান সমান। এই 70 পিসটা একটু কমিয়ে দেই, এটা কমিয়ে আবার 25 করে দেই, তাহলে একটু ভালো হবে। ওটা অনেক বেশি হয়ে গেছিলো। দেখেন তার নিম্নমুখী তার ঊর্ধ্বমুখী এদের মোটামুটি সমান সমান। অর্থাৎ সে কীভাবে এটা হিসাব করছে আপনাদেরকে দেখাই। দেখেন আমি এখানে আবার অ্যাভারেজ ফর্মুলা লিখি, হ্যাঁ, এভারেজ ফর্মুলা লিখে এটা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তাহলে এইগুলার এভারেজ হচ্ছে 24। তাহলে দেখেন যেগুলা মোটামুটি 24 থেকে বড় বা 24-এর কাছাকাছি, 24-এর কাছাকাছিগুলো সে সমান বলছে, মানে ঊর্ধ্বমুখীও না, দেখেন নিম্নমুখীও না। এবং যেগুলা বেশি বড় ওইগুলা ঊর্ধ্বমুখী বলতেছে, আর যেগুলা দেখেন 20-এর কম মেইনলি সে ওইগুলারে নিম্নমুখী বলছে, দেখছেন এই যে। এখন আপনি এইভাবে দেখলেন, আবার একটু চান যে যেগুলা 20-এর কম এখানে আছে সেইগুলা আরও হাইলাইট করবেন, তাহলে এই ডাটাগুলো সিলেক্ট করবেন করে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুল, এখানে লেস দ্যানে ক্লিক করে আপনি ধরেন দিলেন 19-এর কম যেগুলা, ওইগুলা রেড কালার করতে পারেন, অথবা এখান থেকে কাস্টম ফরম্যাটিংয়ে গেলেন, ফিলে গেলেন, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিয়ে দিলেন, দিয়ে ওকে দিলেন, দেখেন যেগুলা 20-এর কম সেগুলা কিন্তু অনেক লাল কালার হয়ে গেছে। এখন এইগুলা তো মোটামুটি আপনি দেখতেছেন যে কিভাবে ফরম্যাটিং করতে হয় বা কিভাবে ডাটাকে ভিজুয়ালাইজ করার জন্য সুন্দর করতে হয়। এখন আপনি আরও বেশ কিছু জিনিস আপনার প্রয়োজন হয়। আমরা প্রথমে যোগ বিয়োগ গুণভাগ দেখছি, যেমন এই টোটাল সেল যদি আপনি দেখতে চান, এই টোটাল ভ্যালুটা যোগ করে আপনি এখানে ধরেন লিখলেন যে টোটাল TOTL টোটাল লিখে এই সেলে রাখবেন, ইকুয়াল দিবেন, দিয়ে সাম লিখবেন যোগ করার জন্য। এই টোটাল ভ্যালুটা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন, তাহলে টোটাল কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন মাঝে মাঝে এই ভ্যালুগুলো কিন্তু কপি করে অন্য জায়গায় নেওয়ার প্রয়োজন হয়, যেমন আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এখানটাতে গিয়ে পেস্ট করলাম, দেখেন এরর আসছে। তো সেক্ষেত্রে কি করবেন, এটা যখন কপি করবেন Ctrl+C, এখানে যখন পেস্ট করবেন রাইট বাটন প্রেস করে পেস্ট স্পেশাল থেকে শুধু ভ্যালুটা পেস্ট করবেন, ফর্মুলাটা না, তাহলে এটা আসবে। এখান থেকে ফর্মুলা সহ পেস্ট হচ্ছে, তো এই কারণে আপনার এরর দেখাচ্ছে। এখন আপনি আরও কিছু জিনিস হয়তো অ্যাড করতে পারেন যেটা আমাদের অফিসে প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমি এখানে হয়তো পার্সেন্টেজ অ্যাড করবেন, যে টোটাল সেল করার কথা ছিল ধরেন 5000 টাকা, সে আসলে কত টাকা সেল করছে, তো ওই 5000 টাকাটা আমি কোনো একটা জায়গায় লিখে নিচ্ছি। মানে তাদের টার্গেট ছিল 5000, কিন্তু সে 5000 টাকা পারে নাই, তাহলে কত পারছে সেইটা আমরা এখন এখানটাতে দেখে নিব, কত পার্সেন্ট সে পারছে। তাহলে আমি এখানে ইকুয়াল সাইন দিব, এই সেল ভাগ দিব হচ্ছে এই সেল, যেহেতু এই সেলের সাপেক্ষে গুণ দিব হচ্ছে আমরা 100-100-র ভিতরে যেহেতু পার্সেন্টেজ করব। তো এখানে দেখেন বোঝা যাচ্ছে না, টাকা সিম্বল আসছে, তো এটা আমরা জেনারেল করে দিব। দেওয়ার পরে এই সেলটা আমরা ধরে টান দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণ যখনই আমি এটা ধরে টান দিচ্ছি দেখেন কি অসুবিধাটা হচ্ছে। এই সেলের উপরে ক্লিক করলে এই সেল ভাগ এই সেল, যখন ধরে টান দিচ্ছি এই সেল ভাগ এই সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বাম পাশ ঠিক আছে, কিন্তু ডান পাশ চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো আমরা এখন যেটা করব, প্রথম সেলে যাওয়ার পরে আমরা চাই যে এই K3 অর্থাৎ বামের সেলটা চেঞ্জ হবে কিন্তু ডানের N6টা চেঞ্জ হবে না। তাহলে N6টা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করলে এটার সামনে ডলার সাইন চলে আসবে, তাহলে এটা চেঞ্জ হবে না। এখন যদি এটা আমরা ধরে এই পর্যন্ত টেনে দেই, দেখেন ঠিক থাকবে। এবং আমরা এখান থেকে জেনারেল ফরম্যাট করে দিই, তাহলে কিন্তু দেখেন সে এই 22.21% মাত্র সেল করছে। এখন আপনি এটা এইভাবেও না করে এখানে যদি পার্সেন্টেজ সিম্বল আনতে চান, সেক্ষেত্রে এখানে দেখেন ডেটাটা সিলেক্ট করে এই 100টা এখান থেকে আপনি উঠিয়ে দিবেন, মুছে দিলেন, দিয়ে আপনি এটা ইন্টার দেন, দিয়ে এটা বারবার অ্যাকাউন্টিং হয়ে যাচ্ছে। আমি জেনারেল করে দিলাম, দেওয়ার পর এখান থেকে যে পার্সেন্টেজের উপরে আপনি ক্লিক করেন এবং এখান থেকে আপনি ইনক্রিজ ডেসিমেল করে দেন। এখন এটা ধরে এই পর্যন্ত যদি টেনে দেন, তাহলে দেখেন কত পার্সেন্ট টাকা সে সেল করছে সেটা চলে আসছে। তাহলে দেখেন কেউই কিন্তু ভালো সেল করতে পারে নাই। যদি কেউ একজন সেল বেশি করে, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 58, তাহলে দেখেন সে 117% সেল করেছে। এখন আপনি হয়তো বোনাস দিবেন, সেক্ষেত্রে কোনো কিছু করতে পারেন যে যারা 50%-এর উপরে সেল করছে তারা হচ্ছে বোনাস পাবে। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন এটাও আমরা এখন দেখে নিব। সেটা হচ্ছে আপনি এখানে গিয়ে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ইফ ফর্মুলা। এটা একটা কন্ডিশনাল ফর্মুলা। যদি আপনি এটা ডিটেইল জানতে চান, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। তো আমি বলবো যে এই সেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, ইজ গ্রেটার দেন 50, অর্থাৎ 50-এর উপরে যদি গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা বলবো এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল 50। যদি এই সেলের ভ্যালু 50 বা 50-এর থেকে বেশি হয়, আমি একটা কমা দিব, তাইলে আমি লিখব ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। কোনো কিছু টেক্সট ভ্যালু যদি আপনি ইসের ভিতরে ফর্মুলার ভিতরে লিখতে চান, তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয় বোনাস অ্যাপ্লাই, এরপরে আমি কমা দিব। এরপরে যদি এই ভ্যালুটা ফলস হয়, অর্থাৎ 50-এর চেয়ে সমান বা বেশি না হয়, ছোট হয়, তাহলে আমি লিখব নো বোনাস, লিখে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। এখানে কিন্তু আমাদেরকে 50 দিয়েছি, এখানে কিন্তু পার্সেন্টেজ দিতে হবে, কারণ এখানে কিন্তু আমি পার্সেন্টেজ অ্যাড করছি। যদি পার্সেন্টেজ অ্যাড না করেন তাহলে দেওয়া লাগবে না। তো আমি এখানে পার্সেন্টেজ দিলাম, দিয়ে ইন্টার দিলাম, নো বোনাস। এখন যদি আমি নিচের দিকে টেনে দেই, দেখেন এগুলা বোনাস অ্যাপ্লাই, কারণ এগুলা 50 বা তার থেকে বড়। আর যেটা কিন্তু 50 বা তার থেকে বড় না, ছোট, সেগুলা কিন্তু বোনাস পাবে না। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে বোনাস দিতে হয়। এখন কত পার্সেন্ট বোনাস পাবে ওইটাও আপনি চাইলে করতে পারেন। যেমন এই টাকার যারা বোনাস পাবে সেইগুলাকে আপনি দিবেন হচ্ছে এই সেল গুণন, ধরেন 10% বোনাস দিবেন, 10% দিলেন, তাহলে 373 টাকা আপনি বোনাস দিবেন। এখন জাস্ট এই সেলটা কপি করে যে যে বোনাস অ্যাপ্লাই হবে তাকে তাকে যদি আপনি এখানে জাস্ট পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। অথবা এটা আপনি ইফ ফর্মুলা দিয়ে করতে পারবেন, ওইটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। এখন আমার এইগুলা দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। আমরা এখন ফাইনালি দেখব যে প্রিন্ট করতে হয় কিভাবে, অর্থাৎ এই যে ডেটাটা কিভাবে আমি সঠিকভাবে প্রিন্ট করব। যেমন আমি এই টোটাল ডেটাটা সিলেক্ট করলাম, করে Ctrl+P বাটন প্রেস করলাম, দেখেন কতগুলা পেজে আসছে। এটা দিয়ে আমি কি বুঝবো? কিছু কি বুঝতে পারবো না। তাহলে আমি কিভাবে প্রিন্ট করব? প্রথমে আমরা প্রিন্ট অ্যাক্টিভ শিট থেকে প্রিন্ট সিলেকশন করব। করার পরে এটা যেহেতু ল্যান্ডস্কেপে দিলে ভালো হবে, আমি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। করার পরে তারপরেও দেখেন কিছু জিনিস আসছে না। এখন আমি সবগুলা কলাম এক পেজে আনার জন্য নো স্কেলিং থেকে ফিট অল কলাম অন পেজ দিব, তাহলে এক পেজে চলে আসবে। এরপর আমি পেজ সেটআপ থেকে যে মার্জিন আছে, আমি বামে ডানে কিছুটা মার্জিন কমিয়ে আরেকটু জায়গা বাড়িয়ে নিতে পারি এভাবে। এখন যদি আমি প্রিন্ট দেই ডাটাটা, তাহলে কিন্তু যে কেউ সুন্দরভাবে দেখতে পারবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এক্সেলে অফিসের কাজ করার জন্য এক্সেল কতটা ইম্পর্ট্যান্ট। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।